বিশ্বকাকে দেখিয়ে দিয়েছে। রাধারানী বলে, ললিতা ওই দেখ, আমি যে মালা আমার বধূর জন্য পাঠিয়েছি আর আমার বধূ কিনা সেই মালা চন্দ্রাবলীর গলায় পরিয়ে দিয়েছে। রাধারানীর মান হয়ে গেল, তাই মালা নিয়ে অনেক জ্বালা। সেজন্য আজকে আর বললেন যে পরিয়ে দিয়ে আসবি না, তোকে পরিয়ে দিয়ে আসতে হবে না, মালাটা পরিয়ে প্রসাদি করে আবার নিয়ে চলে আসবে। এর দুটো কারণ, একটা মালা দিয়ে এলে কোনো ঝামেলা হবে না, আর একটা কি কারণ না সখীরে, প্রভাত কাল হতে আমি এখনো পর্যন্ত আমার বধূর পরশ পাইনি। ওই মালাটা যখন আমার বধূ করবে, ওই মালাটাতে আমার বধূর অঙ্গের পরশ লেগে থাকবে। ওই মালা যখন নিয়ে এসে আমাকে দিবি, আমি অঙ্গে জড়িয়ে আমার বধূর অঙ্গ পরশ একটু অনুভব করতে পারি। তাই বলছে মালাটাকে পরিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আয়। আজকে তুলসী মনের আনন্দে চলেছে, তার আনন্দ কম বাবা। রাধারানীর অনুগত হয়ে, রাধারানীর অনুমতি নিয়ে, রাধারানীর সেবা নিয়ে চলেছে গোবিন্দের কাছে। কত বড় সৌভাগ্য! তাই আজকে আনন্দে একেবারে যাচ্ছে কেমন করে, জিতি কুঞ্জর গতি মঞ্জর, জিতি কুঞ্জর গতি মঞ্জর, জিতি কুঞ্জর গতি মঞ্জর। যাওয়াটি কেমন আজকে দেখে মনে হচ্ছে যেন হস্তিনী চলেছে। তা বাবা, তার চেহারাটা কি হাতির মতো ছিল? না, তাহলে হস্তিনীর সঙ্গে তুলনা করছে কেন? দেখবেন আমাদের মেয়েদের একটা বিশেষ ধর্ম আছে, যদি আমাদের কোনো কারণে একটু আনন্দ বেড়ে যায়, মানে গরমটা বেড়ে যায়, এত হাত পা ছুঁড়ে ছুঁড়ে যায়, আশেপাশে কেউ বেরিয়ে গেলে ধাক্কা লেগে যেতে পারে। তা সেই রকম আজকে গরমটা কম, আজকে গোবিন্দের কাছে যাচ্ছে রাধারানীর সেবা নিয়ে, আর কি গরমে একেবারে হাত পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে, যেমন করে হাতি তার সুর দুলিয়ে দুলিয়ে যায়। আপনাদের সে হাতি দেখতে পাওয়া যায়? জঙ্গলে হাতি রাতি আছে খুব কম, আমাদের ভারতবর্ষে কত নেবে, আমাদের ইন্ডিয়াতে চারিদিকে হাতি ঘুরে যাবে, একেবারে দলে দলে শয়ে শয়ে হাতি। তা হাতি যখন যায় সুরটাকে দুলিয়ে দুলিয়ে যায়, তা সেই রকম আজকে হাত দুটোকে নেড়ে নেড়ে বরফ করে করে যাচ্ছে। আজ বরফ করে যেতে যেতে সারা বৃন্দাবনের পথে খুঁজে বেড়াচ্ছে। সারা বৃন্দাবনের পথ তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু গোবিন্দের দেখা পেলেন। কেন? কারণ তার দেখা পাওয়া কি মুখের কথা? আজকে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজেও যখন পেল না, তখন আজকে বৃন্দাবনের পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলসী কাছে ওহে দেখা দাও হে
কৃপা কৃপা একবার কৃপা করো কৃপা সিন্ধু। শুনেছি তুমি নাকি কৃপা একবার কৃপা করো কৃপা শুনেছি তুমি নাকি কৃপাময়, একবার কৃপা করো কৃপা সিন্ধু। হে গোবিন্দ তোমাকে তো সবাই ডাকতে জানে না, আমি না হয় তোমায় ডাকতে জানি না, কিন্তু হে গোবিন্দ ভক্তের মুখে শুনেছি তুমি নাকি জগৎপতি। তুমি যদি জগৎপতি হও আমি তো তোমার জগৎ ছাড়া নই হে। শুনেছি তুমি নাকি জগৎপতি, আমি তো তোমার জগৎ ছাড়া নই হে। শুনেছি তুমি নাকি জগৎপতি, তুমি তো জগৎ ছাড়া সাধন যত উপরে উঠবে ভগবানের কৃপা তত নিচে নামবে। যেই না চোখের জলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে, ভগবানের কৃপা এবার নামতে শুরু করেছে। কিরকম না, যখন এদিকে বৃন্দা কাঁদছে গোবিন্দ সমাজের সঙ্গে খেলতে খেলতে আর খেলায় মন লাগাতে পারলেন। সঙ্গে সঙ্গে কি করলেন, রানসখা সুবল আর মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে আজকে রাধা কুণ্ডের তীরে এলেন। রাধা কুণ্ডের তীরে এসেছে কেন না, রাধা রানীকে মনে করে রাধা কুণ্ডের তীরে বসে। গোবিন্দের দুটো জায়গা খুব প্রিয় জায়গা, একটা কি না যমুনার তীর, আর দ্বিতীয় হলো রাধা কুণ্ডের তীর। এবার গোবিন্দের কৃপা নামছে, এতক্ষণ সারা বৃন্দাবন খুঁজেছে, হঠাৎ করে বৃন্দার মনে হলো যে যমুনার তীরটা দেখেছি, কিন্তু আরেকটা জায়গা তো গোবিন্দের বড় প্রিয় রাধাকুণ্ডের তীর, ওটা তো দেখা হলো না। তাই এবার সঙ্গে সঙ্গে রাধাকুণ্ডের তীরে এসেছে। যেই রাধাকুণ্ডের তীরে এসেছে অমনি দর্শন করলেন। গোবিন্দ সখাসনে বসে আছে, যেই না বসে আছে হঠাৎ করে মনে পড়ে গেল রাধারানী আসার সময় কি বলেছে, চতুরের সঙ্গে চতুরালি করবি, আমার মাল লাগবি, তবে আমি নারী জাতি, আমার আগে কথা বলা চলবে না। বলতে এসেছি কথা, কিন্তু আগে বলবো না। তাহলে কি করব না, গোবিন্দ যেখানে বসে আছে ঠিক পিছন দিয়ে পেরিয়ে যাচ্ছে, চুড়িগুলো আর নুপুরগুলো বাজাতে বাজাতে যাচ্ছে। যেই না পিছন দিয়ে চুড়িগুলো নুপুরগুলো বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে গোবিন্দ চমকে উঠে পিছন ফিরে তাকিয়েছে। পিছন ফিরে তাকিয়ে রে জমা ওকে বৃন্দামা, ওই তো বৃন্দে। মনে এবার আনন্দ হয়ে গেছে, এতক্ষণ রাধারানীর জন্য কাঁদছিলেন গোবিন্দ বসে বসে, যেই বৃন্দাকে দেখেছে আনন্দ একেবারে আত্মীয়। কেন আনন্দ না, যার দেখা পেয়েছি তার কাছে তার খবর পেলেও পেতে পারে, মানে রাধারানীর সঙ্গী। তাহলে ওর দেখা যখন পেয়েছি রাধারানীর খবরও কিছু পাবো। তাই আজকে কি হয়েছে, দেখিয়া তুলসী নাগর হরসী, দেখিয়া তুলসী নাগর হরসী, দেখিয়া তুলসী নাগর হরসী, দেখিয়া তুলসী নাগর হরসী। ও তুলসী, আরে এদিকে এসো এসো এসো, এসো না এসো। তুলসীকে দেখেছে, যেই দেখেছে তুলসী দেখে যা, তাহলে ব্যাপারটা কাজে লেগেছে, ওষুধটা কাজ করেছে, মানে নুপুর বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল, তাহলে গোবিন্দ শুনতে পেয়েছে, আমাকে আগে ডাকতে হলো না, গোবিন্দ আমাকে ডাকছে। যেই দেখেছি বলো তুলসী এসো এসো, দেখিয়া তুলসী নাগর হরসী, দেখিয়া তুলসী নাগর হরসী, যতনে বসায় পাশে, যতনে বসায় পাশে, আর যতনে বসায় কাছে, আরে যতনে বসায় পাশে, যত্ন করে বসিয়েছে। বসিয়ে বলছে ও তুলসী, বসিয়ে সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করছে। বুঝতে পারছি যে আমার সঙ্গে চতুরালি করবে, কারণ যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ তো এক চতুর, আবার যেজন কৃষ্ণ ভজে সে আবার তার চেয়ে বেশি চতুর। না গোপীরা কৃষ্ণ ভজনা করে, চতুরালি তো করবে। গোবিন্দ সোনা বুঝতে পেরেছে, বুঝে বলছে তুলসী
বলছে আগো ও তুলসী কেন শুভাগমন কেন শুভাগমন বলো কেন শুভাগমন কেন শুভাগমন এই বনে কি বা প্রয়োজন কেন শুভাগমন এই বনে কি বা প্রয়োজন কেন শুভাগমন ওই অসময়ে কেন স্মরণ নাই গো অসময়ে কেন স্মরণ অসময়ে কেন স্মরণ বলো কেন তিনটি প্রশ্ন করেছে কি কি বলছে কেন শুভাগমন আর বনে কি প্রয়োজন আর অসময়ে কেন স্মরণ আর যেই না তিনটে প্রশ্ন করেছেন ও বাবা দেখবেন যেসব মেয়েরা একটু ঝগড়ুটে হয় না তাদের মুখে কথা বলতে হয় না তাদের অঙ্গি ভঙ্গি দেখলেই বোঝা যায় যে ঝগড়া করতে আসে। যেই না এই কথাটি বলেছে বৃন্দা একেবারে মুখ ঢুকে কি বললেন বনে কি বা প্রয়োজন এই মন তোমার একা এই বৃন্দাবনে তুমি জন্মেছো আমিও জন্মেছি এখানে তুমিও থাকো আমিও থাকি তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি তুমি আসতে পারো আমি এলে দোষ আর কি বললে বনে কি প্রয়োজন বলি হে গোবিন্দ প্রয়োজনটা তোমার না আমার আমি যেখানে এলাম প্রয়োজনটা কার আমার না তোমার কার প্রয়োজনে এসেছি তুমি কি জানো না গোবিন্দ আর কি বললে অসময়ে কেন স্মরণ বাহ গোবিন্দ বাহ বলি হে গোবিন্দ বলছি অসময়ে কি তোমাকে কেউ স্মরণ করতে পারে গোবিন্দ তুমি যদি আমাকে না ডাকো তোমাকে ডাকার ক্ষমতা কি আমার আছে আমরা যদি চাই তাকে ডাকবো চাইলে কি তাকে ডাকতে পারবো যতক্ষণ না তিনি আমাদের ডাকাবেন তিনি যদি ভক্তি না দেন তার ভক্ত হওয়ার ক্ষমতা কি আমাদের আছে কৃষ্ণ ভক্ত মীরাবাইকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন কৃষ্ণ ভক্ত মীরাবাই উনি তো মেবাড়ের রানী ছিলেন তা বলছে আপনি মেবাড়ের রানী হয়ে এমন করে ভিখারিনী হয়ে পাগলিনী হয়ে পথে পথে ঘুরেছেন কি করে গিরিধরের জন্য তাহলে আপনি গিরিধরকে পেলেন কি করে মীরাবাইকে প্রশ্নটা করেছে মীরাবাই চুপ করে রইলেন কেন বলছে তোমার তো প্রশ্নটাই ভুল উত্তর দেবো কি করে বলছে বুঝলাম না ঠিক বলে তুমি বলেছো আমি গিরিধরকে কি করে পেলাম আরে প্রশ্নটাই তো ভুল গিরিধরকে আমি পাইনি গিরিধর আমাকে পেয়েছে রে রাই গিরিধর আমাকে পেয়েছে কেন কারণ তিনি যদি কৃপা না করেন বাবা তাকে কি আমরা পেতে পারি তিনি যদি ধরা না দেন তাকে ধরি এমন সাধ্য তাই বলছি এই গোবিন্দ তুমি বারে বারে আমাকে ডাকো কিন্তু আমি তো তোমাকে ডাকি না একটা বাজারে গিয়ে একটা ছেলে যদি হারিয়ে যায় দেখবেন ছেলেটা চিৎকার করে পুরো বাজারটা খোঁজে কিন্তু সত্যি কথা হলো ছেলেটা যত না জোরে জোরে বাবাকে ডাকে তার চেয়ে অনেক বেশি জোরে তার বাবা তাকে ডাকে কিন্তু শুনতে পায় না কেন না ওই হাটের কোলাহল এই ভবের হাটের কোলাহল যেদিন থেমে যাবে সেদিন জগৎ পিতার ডাক আমরাও শুনতে পাবো আমরা তাকে যত না জোরে ডাকি তিনি আমাদের তার চেয়েও বেশি জোরে ডাকছে কিন্তু এই যে হাটের কোলাহল এই ভবের হাটের কোলাহলে আমরা তার ডাক শুনতে পাচ্ছি তাই বলছি হে গোবিন্দ আমি তোমাকে স্মরণ করেছি না তুমি আমাকে স্মরণ করেছো বলে আমি এখানে এসেছি গোবিন্দ বলছে আমার তুলসী রেগে যাচ্ছে কেন হ্যাঁ বসো বসো হ্যাঁ গো তুলসী বলো না গো সে কেমন আছে ভালো আছে তো ওগো তুলসী তুমি কি জানো না আমি যে তার আশা পথে নয়ন নিয়ে বসে আছি কেন
সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলে সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে হয়ে আমার সতিলে সকলে মেরিব সে জানে শপথি করিয়ে তোর শপথি করিয়ে তোর আমার শপথ করিলে শপথ করিলে সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোর আবার সতিলে সকলে হেরিব সেই জনে শপথি করিয়ে ও তুলসী বলো না গো সে কি আসবে আমি যে তার আশা করতে নয়ন দিয়ে বসে আছি বলো না গো সে কি আসবে পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে ও গোবিন্দ তুমি কার কাছে কার কথা জিজ্ঞাসা করছো তুমি যতই জিজ্ঞাসা করো ও যে বলবে না কেন কারণ ওর যে বলতে মানা আসার সময় রাধারানী বলে দিয়েছে কথা নিবি কিন্তু কথা দিবি না তুমি যতই জিজ্ঞাসা করো ও কিছুতেই বলবে না যদি জানতে হয় তাহলে আমার কাছে জানো বলছে তুমি বলো বলছে শোনো সময় বুঝিয়া সে করো আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া সময় বুঝিয়া সে করো আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া কহয়ে মধুর কথা কহে মধুর কথা আরে কহয়ে মধুর কথা কহে মধুর কথা সঙ্গে সঙ্গে বৈষ্ণব কবি বলছেন শোনো শোনো সেজন আসবে তুমি এই সরসী কুলে বসে থাকো সে যে বিনোদিনী আসিবে এখনই সেই বিনোদিনী এখনই আসবে তুমি এখানে বসে থাকো যেই বলেছে তুমি এখানে বসে থাকো গোবিন্দ বলছে হ্যাঁ গো বলি বসে থাকলে তার দেখা পাবো তো বৈষ্ণব কবি বলছেন তা কি করে হয় গোবিন্দ গোবিন্দ বলছে আমি এই সরস্বতীর তীরে বসে থাকলে রাধারানীর দেখা পাবো তো বলি তা কি করে হয় বলি হে গোবিন্দ তোমার ভক্তরা তোমাকে পাওয়ার জন্য যা করে তুমিও সেটা করো তবে তো বুঝবে যে কেমন জ্বালা বলে কেন কি করতে হবে বলে সেটা আমাকে বলে দিতে হবে বলি বসে বসে জপ করো বসে বসে যাবি করো বসে বসে জপ করো বসে বসে যাবি করো বলি জপ করলে তবে রাধারানীকে পাবো তো বলে হে গোবিন্দ তোমার বেলায় এক নিয়ম আর তোমার ভক্তদের বেলায় অন্য নিয়ম বলি জপ করলেই গোবিন্দ পাই তাহলে তো কবে পেয়ে যেতাম বলছি জব করলেই যদি তোমাকে পাওয়া যেত তাহলে তো তুমি দেখা দিতে কই দাও তো না তাহলে তোমার বেলায় এক নিয়ম আর ভক্তদের বেলা অন্য নিয়ম তা তো হয় না বলে তবে আর কি করতে হবে বলছে গুরুদেব কর্ণমূলে যে মন্ত্র দেন সেই মন্ত্র জপ করতে করতে যদি রস্ত্র বিগলিত হবে সেদিন বুঝবো গোবিন্দকে পাবো তাই বলছে শোনো জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো জপ করো জলে ভাসো বসে বসে যাবি করো কেন ডাকা দিলে প্রাপ্তি নিকট হবে যাবি করো প্রাপ্তি নিকট হবে বসে বসে যাবি করো ওই কাঁদিলে প্রাপ্তি নিকট হবে বসে বসে যাবি করো বসে বসে জপ করো ভক্তরা তোমার জন্য যেমন করে কাঁদে তুমি আজকে কেঁদে দেখো কেমন লাগে তুমি এমন করে সরস্বতী কুলে বসে বসে কাঁদো দেখবে রাধারানী আসবে আর এদিকে বৃন্দা গেছে রাধারানীর কাছে আর রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে ললিতা রে ওরে ও ললিতা আজ আমি বড় ভুল করে ফেলেছি ললিতা বলছে রাধে তুই কি ভুল করলি বলে সখী রে আমি বৃন্দাকে পাঠিয়েছি গোবিন্দের কাছে আমি কাজ ভালো তো করি নাই
কেন? বলছে সখীরে আমি ভুলে গেছিলাম যে যদি একবার এই সংসার ছেড়ে গোবিন্দ চরণে যাই সে তো আর সংসারে ফিরে আসে না। আমার কি মনে হয় জানিস সখী, বৃন্দা তো এখনো ফিরে এলো না। আমার মনে হয় ওই গোবিন্দের শীতল চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। ওই গোবিন্দের রাঙা চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। ওই না গোবিন্দের চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। যেই না এইভাবে ললিতার কণ্ঠ ধরে কথা বলছি, এমন সময় বৃন্দা ওই প্রসাদী মালাটা নিয়ে ফিরে আসছে। যেই না ফিরে এসেছি, আজকে সঙ্গে সঙ্গে ফিরে এসে কি করলেন? দেখছি রাধারানী অপেক্ষা করে বসে আছেন। অমনি সেই প্রসাদী মালাটা নিয়ে এলেন তুলসী। তুলসী আসিয়া সব সমাচার করে, তুলসী আসিয়া সব সমাচার করে। আর তুলসী আসিয়া সব সমাচার কহে। ওই তুলসী আসিয়া সবে সমাচার করে। আবার শুনিলাই বিনোদিনী হরষিত মনে, শনিরাই বিনোদিনী হরষিত মনে। আমার শুনিলাই বিনোদিনী হরষিত মনে। শুনিয়া বিনোদিনী হরষিত কহে। রাই কুঞ্জে গঙ্গামালা দিলেন ললিতা, আই কুঞ্জে গুঞ্জমালা দিলেন ললিতা। কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা। রায়কুঞ্জে গুঞ্জমালা দিলেন ললিতা। দেখুন, মালাটা নিয়ে এলো তুলসী, কিন্তু বলছে রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা। কেন? ললিতা কেন দিচ্ছে না? রাধারানীকে যখন তখন স্পর্শ করার অধিকার শুধু ললিতার ছিল, আর গোবিন্দকে যখন তখন স্পর্শ করার অধিকার ছিল বিশ্বকার। আরেকটা কারণ কি না, বৃন্দাবন আসতে দেরি হয়ে গেছে। দেখছে এখন আমি যদি রাধারানীর কাছে যাই, রাধারানী এমনি রেগে আছে, আমাকে 10টা 5টা শুকিয়ে দেবে। আর দেখবেন যেসব মেয়েরা মুখরা হয় তাদেরকে দেখবেন সহজে কেউ কিছু বলতে যায় না, কারণ একটা শোনালে মুখের উপর 10টা উত্তর দেবে। আর ললিতা একটু মুখরা, তাই বলে বাবা আমার কথা শুনে কাজ নেই। ও ললিতা, এই মালাটা তুই রাধারানীর গলে পরিয়ে দে। রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা। আমার রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। এবার ললিতা যেই মালাটা পরিয়ে দিয়েছে, বধূর অঙ্গ স্পর্শ পেয়েছে, আর যেই অঙ্গ পরশ পেয়েছে সঙ্গে সঙ্গে বলছে ললিতা রে, আমার বধূর অঙ্গ পরশে আমার হৃদয় তো শীতল হলো, কিন্তু আমার নয়ন যুগল, এই নয়ন যুগলে যে কৃষ্ণকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। ললিতা বলছে ব্যাকুল যখন হয়ে আছে, এখানে বসে বসে কাঁদলে হবে? তা যেখানে গোবিন্দ আছে সেখানে যেতে হবে। ললিতা বলে তো দিলি যেতে হবে, কিন্তু আমি যে বিবাদীর ঘরে বাস করি, এই মধ্যাহ্ন সময়ে আমি আমার বধূর কাছে যাব কেমন করে? ললিতা বলছে রাধে, তোর কাছে তো একটা জিনিস হাতেই আছে, হ্যাঁ? একটা ব্রহ্মাস্ত্র হাতে আছে, সেটাকে এবার কাজে লাগা। বলছে কি? বলছে সখী রে, মনে করে দেখ, যেদিন তোর বিয়ে হয়েছিল সেদিন তোর মা কীর্তিকা রানী তোর শাশুড়ি জটিলার হাতে ধরে বলেছিল যে বেয়ান, আমাদের ঘরের মেয়েরা যদি কোনোদিন সূর্য পূজা করতে যেতে চায় আপনি যেন বাধা দেবেন না। কেন? কারণ রাধারানীর বাবার বাড়ির বংশটি হলো সূর্যের আশীর্বাদকৃত বংশ। রাধারানীর বাবারা 3 ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু, তার সবার পিছনে ভানু আছে, ভানু মানে সূর্য। তা বলছে এরা বিশেষভাবে সূর্যের আশীর্বাদ প্রাপ্ত, তাহলে বছরে একবার এদেরকে সূর্য পূজা করতে হবে। তা বলছে রাধে গো, এবার সেই জিনিসটা কাজে লাগা। সখী বেশ বলেছিস, এবার ছলনা করতে হবে। তাই এবার সখীদের কথা শুনে রাধারানী কি করলেন? শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছে। রাধারানী বলছে তোরা একবার বস, আমি একবার শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি।
তাই এবার কি করেছে, যেখানে শাশুড়ি মা রান্না করছে ওই দরজার পিছনে কি মাথায় ঘোমটা দিয়ে কাঁদছে। এবার যেই না শুনেছে সঙ্গে সঙ্গে এবার জটিলা ভাবছে কে কাঁদে, আর এমন মেয়ে শুনে কে কাঁদে, আর রাধারানী তত ঘোমটা দিয়ে কাঁদছে। রাধারানী হাওয়া করে কাঁদেনি বাবা, অনেকে আছে ও বাবা গো মা গো, রাধারানী কখনো এমন করে কাঁদেনি, এটা ছাড়লাম ছাড়া আর কিছু না। তবে রাধারানী আমার যেই নাই ভাবে ফুপে ফুপে কাঁদছে। দেখবেন কারো যদি কান্না না পায় কিন্তু জোর করে কাঁদতে হয়, দেখবেন মাপ ছেড়ে ছেড়ে কাঁদে। আজকে বৈষ্ণব কবি কলম নিলেন, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া, কাঁদে বিনোদিনী, আমার কান্দে বিনোদিনী, আমার কাঁদে বিনোদিনী। আমার কাঁদে বিনোদিনী। যাই না এমনি করে ঘোমটা দিয়ে দিয়ে কাঁদছে, অমনি জটিলা বলছে কুটিলা, দেখছে কুটিলা তো এমন করে কাঁদবার মেয়ে নয়, কতজনকে কাঁদিয়ে দেবে। তা কেমন করে কে কাঁদে, ও মা আমাদের বৌমা না, ও বৌমা, বলে এমন করে কাঁদছো কেন মা, কি হয়েছে আমাকে বলো, ও বৌমা এমন করে কাঁদছো কেন? রাধারানী যেই না দেখেছে অমনি কি করলেন, আশ পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, আশা পাইয়া বাদ ঘুরাইয়া মুছে চোখের পানি, আশ পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। শ্বাস ছাড়িয়া বাজ গুছাইয়া, মুছে চোখের পানি। যেই না দেখছে শাশুড়ি মা একটু ভালোবেসে কথা বলেছে, ও বৌমা আমি তো তোমার মায়ের মতো, বলো মা কি হয়েছে। রাধারানী তখন বলছি মা কি করে বলি, কেন কি হয়েছে, যেটা হয়েছে সেটা বলো। বলি আয়ান কিছু বলেছে না, বুঝেছি ওই মুখ পুরি মেয়ে আমার কুটিলা, সে নিশ্চয়ই কিছু বলেছে। না কুটিলা কিছু বলিনি, না তবে পাড়া প্রতিবেশী কিছু বলেছে, আমি সবাইকে বলে আসবো, আমার ঘরের বউ যা খুশি করবে তোদের কি, ওরা কিছু বলেছে না, না ও মা আয়ান কিছু বলেনি, কুটিলা কিছু বলেনি, পাড়ার লোকে কিছু বলেনি, তা কেন কাঁদছো? বলে মা কেন কাঁদছি, কি হয়েছে? পতিত, কি পতিত? বলে পতিত, পতিত, পতি পতিত, পতিত, আবার হেয়ালি করে কি পতি পতিত, কাল কবলে পতিত, কাল কমল পতিত, কাল কবলে পতিত। কাল কমল পতিত। থামো থামো থামো, এ তুমি কি বলছো, কাল কবলে পতি পতিত, পতি মানে তোমার পতি মানে আমার ছেলে আয়ান, কি হয়েছে আমার ছেলে? বলে মা দেখেছি আমার স্বামী পতিত হয়েছে। কোথায় দেখেছো, কি করে দেখেছো? ও বাবা দেখো কথায় আছে না, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যায় তত আনন্দ। ফিরে তার পরের ছেলে নয়, নিজের ছেলে আয়ান। এবার যেই শুনেছে নিজের ছেলে পতিত হবে, বলে ও বাবা কি হয়েছে বলো আমাকে খুলে, কোথায় শুনেছো? বলে মা স্বপ্নে দেখেছি। দূর পাগল মেয়ে, স্বপ্ন দেখে কেউ কাঁদে মা? বলো মা স্বপ্নটা যে ভোরের বেলা দেখেছি, আর লোকে যে বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, সে কি গো মা, কথা তো ঠিকই, কি স্বপ্ন না হলো এখন কি হবে? বলো মা এর একটা প্রতিকারও দেখেছি। কি দেখেছো বলো বলো? বলে ও মা দেখলাম সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে, সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে, ও মা সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে, সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে, আর নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে। বলে মা আমি স্বপ্নে দেখলাম যে সূর্যদেবের পুজো করছি, আর সূর্যদেবের আশীর্বাদে আমার স্বামী সংসার সব ভালো আছে। তা মা আমি সূর্যদেবের পুজো করতে যাবো, তো ভালো কথা। কোথায় আছিস? নে 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 আমাদের বৌমাকে ভালো করে সাজিয়ে দে, তোরা সঙ্গে করে নিয়ে গিয়ে সূর্য পুজো করে আয়। তাই এবার শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে এবার সূর্য পূজার আয়োজন করছেন। বাবা আমি তো এই হরিবাসরে প্রথমবার, আমি জানি না আপনাদের কি আয়োজন থাকে, যদি সূর্য পূজার কোনো আয়োজন থাকে এখানে একটু পৌঁছে দিয়ে যাবেন। আর যারা যারা সূর্য পূজা যেতে চান একটু উঠে চলে আসতে পারেন। আজকে যেই না হয়েছে, আজকে
তুলসীর কথা শ্রবণ করেই সূর্য পূজার আয়োজন সারাচ্ছেন। আচ্ছা আপনাদের সে তুলসী পূজার আয়োজন আচ্ছা তা নিয়ে আসতে বলুন। জয় রাধে। তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী আমার গণে, তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, বুঝিবার করে সূর্য পূজিবার করে, বুঝিবার করে ওই সূর্য পূজিবার করে দিদি অবতারে নানা উপতারে পূজন ভাদন ঘরে। আজকে সব কিছু সাজাচ্ছেন রাধারানী আমার সূর্য পূজার জন্য কে কে নিয়েছেন? চিনি ফিনি কলা মাখন রসলা, চিনি ফেনি গোলা মাখন রসনা, চিনি ফিনি কলা মাখন রসলা, ফেনি গোলা মাখন রসনা, উড়ি কদম্ব তিলা, রেউড়ি কদম লীলা, উড়ি কদম্ব তিলা, রেউড়ি কদম লীলা, আমার পুরি বাবা খাজা পেরা সরে ভাজা রাধিকা করিয়াছিল, আয় পুরি পোয়াখানে রসনা ভাজা রাধিকা করিয়াছিল, আমার পুরি বাবা খাজা পেরা সরে ভাজা রাধিকা করিয়াছিল। আয় পুরি পোয়াখানে রসনা ভাজা রাধিকা করিয়াছিল। রাধারানী আমার কি করেছেন? সমস্ত বাটা সাজিয়েছেন সুন্দর করে, সব সাজিয়ে এবার সখীদের সাথে নিয়ে যেই না মাথাতে পূজার ডালি নিয়ে বেরোতে যাবে অমনি সামনে এসে দাঁড়ালেন রাইবাগিনী ননদিনী কুটিলা। এতক্ষণ পাড়ায় পাড়ায় কোন নিন্দে করে বেড়ালো, এই এতক্ষণে যেই ঘরে এসেছে অমনি ললিতা বিশোখা রাধারানী সবাইকে এইভাবে সেজে বুঝে বেরোতে দেখে দেখবেন যারা ঝগড়ুটি হয় তাদেরকে মুখে কিছু বলতে হয় না, মুখের অঙ্গি ভঙ্গি দেখলেই বোঝা যায়। তা কুটিলা তো খুব ভালো, কেমন পাশ থেকে পেরিয়ে গেলে পায়ে পা দিয়ে ঝগড়া করে। তারপর কুটিলা যেই দেখেছে সবাইকে দেখে নিয়ে মুখটা বেঁকে রে গা মা, মা বলে যাচ্ছিস কেন? হ্যালো মা, বলি এই ভর দুপুর বেলা এত সেজে বুঝে কোথায় যাচ্ছে শুনি? বলে তুই তো ঘরে থাকিস না, জানবি কি তোর বৌদি তোর দাদার মঙ্গল কামনার জন্য সূর্য পূজা করতে যাচ্ছে। তা তুমি ওদের কান্না শুনে ভুলে গেলে মা? তুমি জানো না এসব ফুলোটা মেয়েদের চোখে জল একেবারে তৈরি থাকে, যখন খুশি বের করতে পারবে। তুই স্বামী সেবার কি বুঝিস? হ্যাঁ তুই স্বামী সেবার কতটুকু বুঝিস? তুই জীবনে কোনো স্বামী সেবা করেছিস? স্বামী সেবা কিরকম জানে? তা বাবা ছোট করে বলি, আমাদের কটা করে স্বামী হয়? আমাদের কজন করে স্বামী গোমা? রাধারানীর কটা স্বামী ছিল? দুটো। আমাদেরও তাই, একটা ঘরের স্বামী আয়ান আর একটা জগৎ স্বামী, যে আমার স্বামী আপনারও স্বামী, আমার বাবারও স্বামী, আমার মায়েরও স্বামী, আমার ছেলেরও স্বামী, আমার নাতিরও স্বামী, জগতের স্বামী, জগৎপতি। আজকে যেই না বলেছে বলছে স্বামী সেবার কিছু বুঝিস? বলছে আচ্ছা জয় রাধে। আর যদি কেউ যেতে চান সূর্য পূজায় তাহলে একবার আমরা একটুখানি ঘুরে নেব। তারকে সেই শূর্পণখা যখন বিয়ে হচ্ছে সখীরা বলছে আরে ও শূর্পণখা, জীবনে তো কোনোদিন স্বামী সেবা করিস নি, তা বাসর ঘরে প্রথমে আগে স্বামী সেবা করবি ভালো করে। তা যেই বলা সেই কাজ, বাসর ঘরে শূর্পণখা বসে আছে, যেই স্বামী বাসর ঘরে প্রবেশ করেছে অমনি এত বড় রাক্ষস মূর্তি ধরে করে স্বামী সেবা করতে বলেছে, স্বামীকে গিলে খেয়ে দিয়েছে। তারপরে রাবণের ঘাড়ে বসে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, বংশে বাতি দিতেও কাউকে রাখেনি। তা বলছে ওরে কুটিলা তুই স্বামী সেবার কি বুঝিস? বলছে আচ্ছা তার মানে মাকেও হাতে করে নিয়েছো, বাহ, আমাকে তো অন্য ফন্দি করতে হবে, এ ফন্দিতে কাজে লাগছে না। বলে আচ্ছা মা, তোমাদের বৌমা দাদার জন্য পুজো করছে মানে তার স্বামীর জন্য, তাহলে আয়ান তো আমারও দাদা, তাহলে আমি আমার দাদার জন্য পুজো করব। ওরে আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, সূর্যদেবের পুজো করিব, আমিও তোদের সঙ্গে যাব, সূর্যদেবের পূজা করিব, আমিও তোদের সঙ্গে যাব, সূর্যদেবের পুজো করিব, আমিও তোদের সঙ্গে যাব, সূর্যদেবের পূজা করিব, আমিও তোদের সঙ্গে যাব। যেই কুটিলা বলেছে আমি তোদের সঙ্গে যাব, অমনি রাধারানী একবার ললিতা বিশোখা সব সখীদের মুখ দিকে চেয়ে নিচ্ছে। এবার কি হবে? যার জন্য এত কিছু সেই বলছে এবার সঙ্গে যাব। যাচ্ছি তো গোবিন্দ দর্শনে, সূর্য পূজা তো ছলনা মাত্র, তা
আবার কুটিলা সঙ্গ নিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, হে গোবিন্দ, বিপদে গোবিন্দ ছাড়া আর কেউ উদ্ধার করে। হে গোবিন্দ, দাসীর মান রেখো। গোবিন্দকে স্মরণ করে এবার রাধারানী বেরিয়ে বললেন, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা মাঝে রাধারানী। চলু রে চলু রাধা বিনোদিনী, আমার আগে আগে যাই কুটিলা মাঝে রাধারানী। আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী। আমার পশ্চাতে চলো এ দেখো যাতে গো গোপিনী। চলু রে চলু রাধা বিনোদিনী, আমার ফুলে রইল পরে ধরি পদ চাপি যা। চলু রে চলু রাধা বিনোদিনী, আবার সূর্য মন্দির কত দূরে সখীরে সুদায়। চলু রে চলু রাধা বিনোদিনী, আর এইভাবে আজ রাধারানী আমার এইভাবে সখী সনে যাই না চলেছে। এমন সময় কুটিলা যাচ্ছে আগে আগে আর পিছনে পিছনে রাধারানী, আর তার পশ্চাতেই সকল সখী যাচ্ছে। আর কি হয়েছে, এমন সময় যেতে যেতে কুটিলা বলছে, নব বলছি এতদিন বৃন্দাবনে বাস করছি, হেন সুন্দর মন প্রভু না দেখিনু। হেন সুন্দর মন প্রভু না দেখিনু, আমি হেন সুন্দর মন প্রভু না দেখিনু। এমন সুন্দর মন প্রভু না দেখিও। বলছে ও গো, বলি এতদিন বৃন্দাবনে বাস করছি, এই এত সুন্দর বন তো দেখিনি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, ও কুটিলা দেখবে কি করে, কোনোদিন তো ভালো মানুষের সঙ্গই করনি। তা সৎ সঙ্গ না করলে কি আর ভালো জিনিস পাওয়া যায়? বলছে কোনোদিন ভালো মানুষের সঙ্গ করেছো যে ভালো জিনিস দেখবে? আজকে ভালো মানুষ রাধারানীর সঙ্গ পেয়েছো বলে এত সুন্দর বন দেখতে পাচ্ছ। তা যেই না বলেছে, ও বৌদি, বলি এই বৃন্দাবনে এতদিন বাস করছি, কোনোদিন এত সুন্দর বন তো দেখিনি। যেই না বলেছে, রাধারানী ভাবলেন এই তো এই ননদীকে তাড়াবার একটা সুযোগ মনে হচ্ছে পাওয়া গেছে। এবার দেখি তো একটু ভয় দেখিয়ে, এমন ভয় দেখাবো না যে এমনি এমনি আমাদের সঙ্গ ছেড়ে পালাবে। তাই এবার রাধারানী সঙ্গে সঙ্গে বলছে, ও ননদী, আস্তে আস্তে কথা বল। কেন? বলছে এই যে এত সুন্দর বনটা দেখছো, বলদেব আশ্রয় হেতা না হয় কহিবার কথা। বলদেব আশ্রয় হেতা না কহিবার কথা, বলদেব আশ্রয় হেতা না কহিবার কথা। এই বনে বলদেবের বাস, এই বনে বনদেবের বাস, বলি এই বনে বলদেবের বাস। এই বনে বনদেবের বাস। বলছে এই বনে বলদেবতা বাস করে। কুটিলা বলছে, ও বৌদি, বলি দেবতা আবার এই বনে কেন? আবার বলদেবতা, বলে আবার কেমন দেবতা? রাধারানী দেখছে এই তো ওষুধটা কাজে লাগছে, এবার ভয় লাগছে, তার মানে তোমাকে এবার ভয়েতেই দাঁড়াবো, আর এমন ভয় দেখাবো না আমাদের সঙ্গ ছেড়ে এমনি এমনি ঘর পালাবে, আমাদের সঙ্গে যাওয়া। তাই এবার রাধারানী তখন এবার বেশি বেশি করে ভয় দেখাচ্ছে। বলে ও নদী, এই দেবতা দেশে দেবতা নয়। বলে তা হ্যাঁ গো, এই যে তুমি বলদেবর কথা বললে, এই দেবতাটি কেমন, এই দেবতার চরিত্র কেমন? বলে নদী গো আসতে বলো। বলে কেন? বলে এই দেবতাটা সব জায়গায় থাকে, আর এই দেবতা কেমন দেখতে জানো? আবার তার একটা বিশেষ গুণ আছে।
বলে বলো কিরকম হয়? বলছে এই দেবতার কানগুলো কুলোর মতো, আবার দাঁতগুলো মূলোর মতো, এইখানে যদি এক পা রাখে ওই গাছের উপরে আরেক পা। এবার কুটিলা থরথর করে কাঁপছে, বলে ও বৌদি এটা দেবতা না অপদেবতা? বলে সে যাই বলে, আমি তো দেখিনি তবে শুনেছি। আবার এই দেবতার একটা বিশেষ গুণ আছে। কি গুণ? কুটিলার দিকে তাকিয়ে দেখছে সাদা শাড়ি পরে আছে। বলে জানো ননদি, ওই দেবতা আবার যদি কোনো সাদা শাড়ি পরা বাল্য বিধবা পায় তাকে বড় ভালোবাসে। আবার এ যদি একবার কাউকে ভালোবাসে তাহলে কি করে জানো? তাকে জিয়ন্তে মারিয়া রাখে পাই গো, জিয়ন্তে মারিয়া রাখে পাই, জিয়ন্ত মারিয়া রাখে পাই গো, জিয়ন্ত মারিয়া রাখে পাই, জিয়ন্তে মারিয়া রাখে পাই গো, জিয়ন্তে মারিয়া রাখে পাই। আরে জিয়ন্তে মারিয়া রাখে পাই গো, জিয়ন্তে মারিয়া রাখে পাই। যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। আবার তার উপরে যদি সাদা শাড়ি পরা বাল্য বিধবা হয় তাকে খুব ভালোবেসে ফেলে। আর যাকে একবার ভালোবাসে তাকে সারা জীবন জীবন্তে পায়ে বেঁধে রেখে দেয়। কুটিলা তাকিয়ে দেখলো এখানে তো এরকম শুধু আমিই আছি। বলে ও বৌদি, ওই দেবতাটা কোথায় থাকে? বলে কোথায় আবার, চারিদিকে থাকে, যেখানে তাকাবে সেখানে থাকে। যেই না বলেছে যেদিকে তাকাবে সেদিকে তাকে, সঙ্গে সঙ্গে কুটিলা যেতে যেতে পাটাকে তুলে নিয়েছে। ও বৌদি, বলে এখানেও আছে? বলে হ্যাঁ থাকতে পারে। অমনি লাফিয়ে আরেক জায়গায় দাঁড়িয়েছে। বলে এখানে আছে? বলে হ্যাঁ ওখানেও থাকতে পারে। আহা, বলি পা দিলাম নাকি রে, পা দিলাম নাকি রে, বুঝি পা দিলাম নাকি? বুঝি পা দিলাম নাকি রে, আরে ওই দেবতার মাথায় বুঝি পা দিলাম নাকি রে, আরে ওই দেবতার মাথায় বুঝি পা দিলাম নাকি রে, ওই দেবতার মাথায় বুঝি পা দিলাম নাকি রে। ওই দেবতার মাথায় বুঝি পা দিলাম নাকি রে। এবার যেই না দেখছে আরো বেশি ভয় পাচ্ছে। রাধারানী তখন গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ এই তো সুযোগ। আর বিপদহারী মধুসূদন তখন কি করলেন? সারা বৃন্দাবনের আকাশে বাতাসে নিজের অঙ্গবন্ধ ছড়িয়ে দিয়েছে। আর যেই না নিজের অঙ্গবন্ধ ছড়িয়ে দিয়েছে, রমা কুটিলার মতো মানুষের নাকে কি আর কৃষ্ণের অঙ্গবন্ধ ভালো লাগে? তা কুটিলার মতো মানুষের তার ভক্ত নয়, সে কৃষ্ণ ভক্ত নয়, কিন্তু কৃষ্ণ অভক্ত নয়। কুটিলাকে আমরা সবাই বিবাদিনী বলি, কিন্তু জটিলা কুটিলাও ভক্ত। কিন্তু তারা রাধারানীকে কেন যেতে দেয় না? তারা চাই হে গোবিন্দ, সকলে তো বাহিরে তোমায় দর্শন করে, আর তুমি রাধারানীকে চাও। রাধারানীকে যদি আমাদের কাছে রাখতে পারি তাহলে আমরা ঘরে বসে যুগল দেখতে পাবো। যুগল দেখিতে পাবো। তাই আজকে কুটিলার নাকি যেই না কৃষ্ণের অঙ্গবন্ধ গেছে, অমনি কি করেছে? রাধারানীকে দেখে বলে ও বৌদি, অলসে অবসরা চলিতে না চলে না, অলসে অবসরা চলিতে না চলে পা, আমার অলসে অবসরা চলিতে না চলে না। ওই নাই অলসে অবসরা চলিতে না চলে পা। সঙ্গে সঙ্গে মাতালের মতো চলছে। ও বৌদি, আমার চারিদিকটা কিরকম যেন ঘুরছে, আমার মনে হচ্ছে ওই দেবতা আমাকে ভর করেছে। সঙ্গে সঙ্গে গিয়ে রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। রাধারানীর চরণ ধরিয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ও ঠাকুরজি কি করছো? বলে রাধে গো আমায় পথ দেখিয়ে লয়ে চলো, আমায় পথ দেখিয়ে লয়ে চলো, পথ দেখিয়ে লয়ে চলো, পথ দেখিয়ে লয়ে চলো। আমি যাবার পথ ভুলে গেছি। এটা শুধু কুটিলার কথা না, আমাদের সকলের কথা। আমরা যাবার পথ ভুলে গেছি, পথ দেখাইয়ে লয়ে চলো। যাওয়ার পথ আমি ভুলে গেছি, পথ দেখিয়ে নিয়ে চলো। আর একটু ভেতরে প্রবেশ করা যাক। আমরা কলিরে জি, আমরা কি করেছি? আমরা যাবার পথ ভুলে গেছি।
আর একটু যদি গভীরে যাওয়া যায়, আমরা আসার সময় এসে ছিলাম ভালো, পথ দেখায় রে লইরে চলো। আসার সময় এসে ছিলাম ভালো, পথ দেখিয়ে নিয়ে চলো। আমরা যাবার পথ তো ভুলে গেছি। শোনো গো, আমি যেমন ভাবে এসেছি, আসার সময় ভগবানকে কি বলে এসেছিলাম? হে প্রভু, আমায় হাত দিচ্ছ তোমার সেবা করব, আমার নয়ন দিচ্ছ তোমার রূপ দেখব, আমার বদন দিচ্ছ তোমার নাম করব। কিন্তু যেই একবার মায়াতে বাধা পড়ে যায়, ভগবানকে ভুলে যায়, তখন শুধুমাত্র রাধারানীর চরণ যদি আশ্রয় করতে পারি, তবে রাধারানী আমাদের পথ দেখে নিয়ে যাবেন। রাধারানী তখন বলছে, ননদী, বাঁচতে যদি চাও তাহলে তুমি বিপদ হারি মধুসূদনের নাম করতে করতে আপন ঘরে চলে যাও, কারণ কৃষ্ণ নাম বিনে আমরা ঘর যেতে পারবো না। পারবো মা? গোবিন্দ নাম না করলে আমরা কেউ ঘরে ফিরতে পারবো না। তাই আজকে কুটিলাকে বলছে, ও ননদী, তুমি বিপদ হারি মধুসূদনের নাম করতে করতে ঘরে যাও। তাই আজকে কুটিলা যেই চলে গেছে, আজ বাদিনী ভাগল কানন ছোট, বাদিনী ভাগল কানন ছোট, আমার বাদিনী ভাগল কানন ছোট, আমার বাদিনী ভাগল কানন ছোট। আবার কত নয় আনন্দ, কত হুল্লোড় হৃদয় গভীর, আমার কত নয় আনন্দ, কত হুল্লোড়, আমার কৃষ্ণ জীবন কৃষ্ণ মোর প্রাণ, কৃষ্ণ জীবন কৃষ্ণ মোর প্রাণ, আমার কৃষ্ণ জীবন কৃষ্ণ মোর প্রাণ, কৃষ্ণ যে জীবন কৃষ্ণ যে প্রাণ। আমার গোবিন্দ রেখেছেন দাসীর মান, গোবিন্দ রেখেছেন দাসীর মান, আমার গোবিন্দ রেখেছে দাসীর মান, গোবিন্দ রেখেছে দাসীর মান। আজকে যেই না কুটিলা চলে গেছে, অমনি সকলে কি করছে? আজ সকল সখী দেখছে বাদিনী চলে গেছে, তাই সকলে মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে। আজকে গোবিন্দের কথা, কৃষ্ণ কথা বলতে বলতে রাধারানী আমার রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছে। আর রাধাকুণ্ডের তীরে দাঁড়িয়ে এবার দুই নয়নে অশ্রু ধারা বইছে। কেন এত আনন্দের মধ্যে আবার চোখে জল কেন? না, এসেছে রাধাকুণ্ডের তীরে, কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে না। কি করে দেখতে পাবে? যারা বৃন্দাবনে গেছেন তারা দর্শন করবেন রাধাকুণ্ডের দুইটি তীর, একটি ওদিকে তীর আর এদিকে শ্যামকুণ্ড, আর মাঝখানে একটি তীর আছে যেটা রাধাকুণ্ডেরও আবার শ্যামকুণ্ড। রাধারানী আমার সেইখানে দাঁড়িয়ে আছে, গোবিন্দ আছে রাধাকুণ্ডের তীরে, দেখতে পাবে কি করে? আজ এদিকে যেই না সূর্য মন্দিরে গেছে, সূর্য পূজার ছলে সূর্য মন্দিরে গিয়ে সবকিছু রেখে বৃন্দাকে বলছে, ও বৃন্দে, এসেছি তো সূর্য পূজা করতে, তাহলে এবার পুরোহিত পাবো কোথায়? এই সূর্য পূজা করতে এসে আরো অনেকগুলো লীলা হয়েছিল, ঝুলন লীলা হয়েছিল, দোল লীলা হয়েছিল, ফুল তোলা লীলা হয়েছিল। তা এত কিছু তো সবকিছু বর্ণনা করা সম্ভব নয়, আমরা সূর্য পূজার উপাসনা করবো। তাই এবার কি হয়েছে? যেই না বলেছে এবার পুরোহিত নিয়ে আয়, সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী এবার গিয়ে গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, তুমি যার কথা এতবার জিজ্ঞাসা করছিলে সে যে সূর্য মন্দিরে এসেছে সূর্য পূজা করতে, তা একটা পুরোহিত লাগবে। যেই না পুরোহিতের কথা শুনেছে অমনি সঙ্গে সঙ্গে বটু লাফিয়ে উঠেছে, মানে মধুমঙ্গল বামুনের ছেলে তো। তার যেই না বামুন পুজোর কথা শুনেছে আর শুনেছে গোপীরা এসেছে সূর্য মন্দিরে, অমনি বটু একবারে লাফিয়ে উঠেছে, চলো 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 আমি যাচ্ছি। বলে একে তো গোপীদের পুজো, তার উপরে আবার সূর্য পুজো, বেশ ভালো ভালো খাবার দাবার নিয়ে এসেছে গোপীরা। বলে খুব খিদে পেয়েছে বুঝলে, চলো চলো চলো।
শীঘ্র করে পুজোটা করে দিই। মানে বামুনগুলো একটু পেটুকি হয়, ওই আমার এক ভাই আছে, যতক্ষণ বর্ডার পেরিয়েছে উঠে থেকে খালি বলে খিদে পেয়েছে, এই আসলে উঠতে যাবে তখন বলে ওকে খিদে পেয়েছে। তা সেই বটু বামুনের ছেলে, ওরা জন্মগত পেটুক, তা সে তখন লাফিয়ে উঠে বলছে চলো চলো অবৃন্দে, আমি একেবারে তৈরি। গোবিন্দ তখন বলছে ওরে ও বটু দাঁড়া, আমিও তোর সঙ্গে যাবো, আমিও তোর সঙ্গে যাবো, আমিও তোর সঙ্গে যাবো, আমিও তোর সঙ্গে যাব। যেই বলেছে আমি তোর সঙ্গে যাবো, অমনি বটু বলে গোয়ালার ছেলে। গোবিন্দ কোথায়? গোয়ালার ছেলে। বলছে আমি হলাম বামুনের ছেলে, পুজো করতে যাচ্ছি, তুই বেটা গোয়ালার ছেলে, তুই আমার সঙ্গে কি করবি? হ্যাঁ, আমার পুজোয় ভাগ বসাবি? গোবিন্দ তখন বলছে দেখ বটু, আজকে যদি তুই আমাকে না নিয়ে যাস ভাগ দেওয়ার ভয়ে, তাহলে প্রতিদিন ননি মাখন চুরি করে গাছের তলায় লুকিয়ে লুকিয়ে আমি যে তোকে খাওয়াই সেটা আজ থেকে বন্ধ। বটু দেখলো বাবা একদিনকার পুজোর ভাগ দেওয়ার জন্য যদি প্রতিদিনের ননির ভাগটা চলে যায় তাহলে মহাবিপদ। বলে সংসার, তাহলে তুই আমার সঙ্গে চল ভাই, তখন ননিটা দিবি। এটা একদিন গোপীরা পুজো করবে আর বাকি দিনগুলো তো তোর ননি ছাড়া চলবে না। তা চল তুই আমার সঙ্গে চল, কিন্তু দেখ তুই হলে গোয়ালার ছেলে আর আমি যাচ্ছি পুজো করতে, তুই গেলে তো চিনে ফেলবে। বলে তাহলে এক কাজ কর, আমাকেও বামুন সাজিয়ে দিলেই পারিস। গোবিন্দ আমার কি করলেন, গায়ের কালো রং, আর বামুনরা দেখবেন বেশিরভাগ সুন্দর দেখতে হয় না, ভাই থেকে শুরু। তাই বলছে আরে তোর তো এরকম কালো কালো না, ওই কেলে বামুন দেখলে কেউ পুজোর মন্দিরে ঢুকতে দেবে না। তা বলে তাতে কি হয়েছে, বৃন্দাবনের মাটি তো সোনার ধুলো, তা সোনার ধুলো গায়ে মেখে আমার এই কালো রং সোনার রঙ করে নেব। বেশ কিছু ধুলো বালি গায়ে মেখে নিয়েছে, এবার রংটা তো ঢাকা গেছে, এবার কি করবে? বলছে এক কাজ কর, রাধারানীকে দেখতে পাচ্ছি দূর থেকে যে ওখানে আছে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, হয় তারে দেখি মনের চোখে এলাই মাথার কেশ। আবার রসিক নাগরে রসের সাগর ঝরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, আবার রসিক নাগরে রসের সাগর ঝরে ব্রাহ্মণের বেশ। আমার রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। এবার বামুন সাজছে কেমন করে, গলে পাতা ভালে ফোটা কষাকষি করে, ফোটা কষাকষি করে, গলে পাটা মানে গলা একটা বইতে নিয়েছে, বামুন বইতে থাকে নাহলে বামুন বলবে। গলে পাটা ভালে ফোটা, একটা চন্দনের ফোটা করেছে, কষাকষি করে, আবার ছোট কাঁচা মোটা কোটা সত্যি হাতি করে, আর এইভাবে সুন্দর করেছে। লইলাপতি হইলা জ্যোতি আইলা দেবের ঘরে, আর লইলাপতি হইলা জ্যোতি আইলা দেবের ঘরে, আবার পূজার দ্রব্য দেখি বটু মন শন শন করে। এবার যেই না পুজোর ওই লাড্ডুগুলো দেখেছে, বটুর একেবারে জিভে জল চলে আসছে। তারপরে চারিদিক যখন লাড্ডুগুলো দেখছে, বটু বলছে শোনো শোনো, আইসো এবারে বসো পূজায় ধৈর্য আর ধরে, আর পুজোর দ্রব্য দেখি বটুর মন শন শন করে। রাধারানী বলছে ও বৃন্দে, এ তুই কাকে ধরে নিয়ে এলি? হ্যাঁ, এ তোমাকে পুজো হওয়ার আগেই বলছে খিদে পেয়েছে। হ্যাঁ, আগে বামুন বরণ তো করি, তারপরে তো পুজোয় বসবে। তাই এবার বামুন বরণ করছে কি করে, আসন বসন ভূষণ দিয়া বামুন বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বামুন বরণ করে, এবার আসন বসন ভূষণ দিয়েছে, পুরোহিতকে বরণ করেছে। এবার পিছনে তাকিয়ে রাধারানী বলছে ও বৃন্দে, বটু তুই না হয় বামুনের ছেলে, তোকে না হয় কিন্তু তোর পিছনে বটিকে। তা বাবা রাধারানী কি আর গোবিন্দকে চেনেন না? তা কি হয়? যে যেমন ভাবি থাকুক, ভক্ত ভগবানকে চিনতে পারবে না এমন হয় না।
দেখেই বুঝে গেলেন আমার কালো মানিক এসেছে। আবার কালো রংখানা সাদা করে এসেছে ধুলো মেখে। অমনি রাধারানী বললেন, বামুনকে কি করতে হয়? উলু দিয়ে জলধারা দিয়ে মন্দিরে আনতে হয়, তাই না? তাহলে উলুখানি দেবেন না? ব্রাহ্মণকে গরম করে আজকে নিয়ে যাচ্ছি। তাই আজকে যখন জলধারা দিয়ে নিয়ে যাচ্ছে, অমনি রাধারানী কি করলেন? চতুরালি করে ওই জলধারার জল কিছুটা হাতে নিয়ে পিছন দিকে ছুঁড়ে দিয়েছে। তার জলধারার জলটা হাতে নিয়ে যে পিছন দিয়ে ছুঁড়ে দিয়েছে, যে যে জায়গায় জলের ফোঁটাগুলো পড়েছে ওই ধুলোগুলো তো ধোয়া গেছে। গোবিন্দ তো ধুলো মেখে কালো রং সাদা করে, এবার যে যে জায়গায় জলের ফোঁটাটা পড়েছে ধুলোগুলো ধুয়ে এবার কালো রংটা বেরিয়ে গেছে। রাধারানী বলে, বাবা গোবিন্দ আজ ভারী বামুন সেরেছ। তাই এবার একটু রসিকতা করার জন্য রাধারানী বলছে, হ্যাঁ রে বটু, বলি তোর সঙ্গে যে পুরোহিত মশাইটি এসেছেন তার পরিচয়টা তো পেলাম না। বলে, ওরে বাপ রে, ওই বামুনকে চেনো না? সে একেবারে বাল ব্রহ্মচারী। মানে কত বড় ব্রহ্মচারী, আমার চেয়ে ভালো আর কেউ জানে না। বলে, আচ্ছা, বিশাল পণ্ডিত, আজকে তোমাদের এখানে এসেছে তোমাদের পরম সৌভাগ্য। বলে, ওরে বটু, সে আর ভাগ্যের কথা বলতে। হ্যাঁ, এবার বটুকে বরণ করে যেই না মন্দিরে প্রবেশ করিয়েছে, রাধারানী আমার দেখলেন যে প্রাণবধূ আছে কিন্তু সঙ্গে বটু আছে। তা সকাল সামনে তো আর গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরা নেয় না। তাই কি করলেন, আগে থেকে রাধারানী কি করলেন, ললিতাকে ডেকে বলছে, ললিতা, শুনেছি পুজোর সময় যদি কোনো ছোট ছেলে পুজোর জিনিস দেখে বলে আমাকে দাও, তা তাকে একটা হাতে দিলে কোনো দোষ হয় না। এই জন্য দেখবেন পুজো নিয়ে যাচ্ছেন, তখন যদি কোনো বাচ্চা ছেলে বলে আমাকে একটা দাও, তো দিয়ে দেবেন, তাতে কোনো দোষ হয় না, কারণ সে নারায়ণ সমান। তা বটুকেও বয়স হলে কি হবে, দেখতে বাচ্চা ছেলের মতো ছিল। তা বটু যত নাড়ুর দিকে তাকিয়ে তাকিয়ে এমনি এমনি করছে, বলে বুঝতে পারছি বামুনটা খুব খিদে পেয়েছে। ওরে ও বটু ভাই, এই মোদকটা আমি তোর জন্য আলাদা করে বানিয়ে এনেছি। তুই তো বামুনের ছেলে, নে তুই আগে এটা খেয়ে নে, তারপরে পুজো করবি সামনে। আসলে ওই মোদকটা রাধারানী বটুর জন্যই বানিয়ে এনেছিলেন, কারণ উনি জানতেন যে বটুর সঙ্গে আসবে, বটু বামুনের ছেলে আর গোবিন্দ আসবে। তাই ওই মোদকটা ওপরে ছিল ক্ষীর, কিন্তু ভেতরে মাদক দ্রব্য দেওয়া ছিল, যেটা খেলেই নেশা হয়ে যাবে। তাই এবার যেই না বটু নাড়ুটা দেখেছে, একেবারে কপাত করে খেয়ে নিয়েছে। আর যেই কপাত করে খেয়ে নিয়েছে, অমনি চারিদিকে মন 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 করে ঘুরছে। এবার ঘুরতে ঘুরতে নাপাস, সেই যেই মনোচিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানী গিয়ে প্রাণবধূকে বক্ষে জড়ি ধরেছে। বধূ হে, তুমি যে আমারো প্রাণ, বধূ হে, তুমি যে আমারো প্রাণ, ওগো বধূ, তুমি যে আমারো প্রাণ, ওগো বধূ, তুমি যে আমারো প্রাণ, ওগো তোমার লাগিয়া সকলি ত্যাজিয়া, তোমার লাগিয়া সকলি ত্যাগিয়া, ওগো তোমার লাগিয়া সকলি ত্যাজিয়া, তোমার লাগিয়া সকলি ত্যাগিয়া, আমার জাতি কুল জাতি কুল বধূ তোমার লাগিয়া সকলিতে দিয়া জাতি বন্ধে আমারো প্রাণ। এবারে যেই না রাধা গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরেছে, আর সুখ সারি তখন বসেছিল মগডালে, তারা পাহারা দিচ্ছে। এমন সময় সুখ সারি দেখতে পেল যে ওই মন্দ লোকের দুষ্ট কথা বলে বুড়ির কানে, আর সেই কথা শুনে বুড়ি আইলা পূজার স্থানে। মন্দ লোকের তো অভাব নেই সংসারে, তাদের মধ্যে কেউ গিয়ে বলে দিয়েছে, ওই যে তোমাদের বউ সূর্য পূজা করতে যায়নি, দেখো না সূর্য মন্দিরে নন্দে বাটা কেলে ছোড়ার সঙ্গে কেমন ডলাডলি করছে। তা যেই না কথাটা শুনেছে, কুটিলা বলছে, মা ঠিক বলেছ, আমার তখনই সন্দেহ হয়েছিল, আমার
আমাকে এত ভালোবেসে যত্ন করে নিয়ে গেল, তারপরে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। চলো তো, সঙ্গে শুধু আমরা যাবো না, ওই আয়ান দাদাকেও নিয়ে যায়। ওই দাদাকে তো বউয়ের কথা বলতে গেলেই না জানি কি জাদু করে রেখেছে, উল্টে আমাকে কথা শোনায়। আজকে চলো, দাদা নিজের চোখে দেখবে, তারা বিশ্বাস করবে। এবার আয়ানকে সঙ্গে করে নিয়ে জটিলা কুটিলা মন্দিরে আসছে, আর সেটা গাছের ডালে ওপরে বসেছিল সুখসানী। তারা দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ডাকছে, ওরা হে ও ললিতা, বলি আমাদের সুখ বুঝি বেশিক্ষণ রইল না। কেন না ভক্তের সুখ কিসে, যুগলে দর্শনে, না রাঘবিন্দ যুগলে বিহার করছে, তাই বলছে আমাদের সুখ বুঝি সইল না বেশিক্ষণ। কেন বলে ওই দেখো জটিলা কুটিলা আয়ানকে সঙ্গে করে নিয়ে আসছে। যেই না বলেছে জটিলা কুটিলা আসছে, তখন রাধারানী বলছে সখীরে আজকে বুঝি আর প্রাণে বাঁচব না। সখীরে তোরা চলে যা, তোরা এখান থেকে চলে যা, তোরা দেখতে পারবি না, আজকে আমি আর প্রাণে বাঁচব না। তখন রাধারানী বলছে বধূ বিপদে গোবিন্দ, গোবিন্দ ছাড়া কে বা মনে রাখে, তাই তোমার চরণে যখন আছি আমাদের আর চিন্তা কি। সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে করজোড়ে বলছি মধুসূদন হে জয় দেবপতে, মধুসূদন হে মধুসূদন হে জয় দেবপতে, মধুসূদন হে জয় দেবপতে। এবার মান রাখো বধূ এই কাননেতে, এবার মান রাখো বধূ এই কাননেতে, এবার মান রাখো বধূ এই কাননেতে, এবার মন রাখো বধূ হে কারণেতে। মধুসূদন হে জয় দেবপতে। মধুসূদন হে জয় দেবপতে। তা যেই না গোবিন্দকে দেখেছেন, তিনি হলেন বিপদহারী মধুসূদন, তিনি সকলে বিপদে সকলকে সহায় করেন। তা গোবিন্দ তখন বললেন কোনো চিন্তা নেই, তোমরা তো এসেছো সূর্য পূজা করতে, তা যারা দেখতে আসছে তারা যদি সূর্য পূজা করছে এটা দেখে নেয় তাহলে তার কোনো চিন্তা নেই। তা বলছে মধু তাহলে ঠিকই আছে। সঙ্গে সঙ্গে বলে না, যে পূজারি পড়ে আছে তাকে আগে ওঠা। বলে গোবিন্দ তুমি কি করবে, বলছে আমার ব্যবস্থা আমি করছি, আগে যে পড়ে আছে তাকে ওঠা। ওই যে বটু এসেছে তো পুজো করতে, ওদের বেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তা সঙ্গে সঙ্গে বটুকে ডাকছে, ওরে ও বটু ওর ভাই, ওর খুব বিপদ। অনেকবার করে দেখেছে কিন্তু ওঠেনি। এবার সবাই ভাবছে এই পৃথিবীতে যারা দজ্জাল হয় তাদের নাম শুনে দেখবেন সবারই রাতের ঘুম উড়ে যায়। সঙ্গে সঙ্গে এবার বটুর কানের কাছে গিয়ে বলছে, ও বটু ওরে ওই জটিলা এলো বলে, এই জটিলা এলো ওই দেখ, ওই জটিলা এলো বলে, এই জটিলা এলো বলে। ও বটু ওই দেখ জটিলা আসছে। আর যেই জটিলার নাম কানে গেছে বটু নেশার দিকে পালিয়েছে, একবার লাফিয়ে উঠেছে। জটিলা হ্যাঁ ভাই এসেছিস পুজো করতে। জটিলা আসার সময় বলে দিয়েছে পুজো করে ব্রাহ্মণকে ভালো মতো দক্ষিণা দিবি, যা চাইবে খাওয়াবি। যেই খাওয়ার কথা বলেছে বটু তো এবার আরো ভালো করে ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে বলে নাও নাও আর দেরি কেন, এবার পুজোয় বসো। গোবিন্দ তখন কি করলেন, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে যায়। আরে কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, আমার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। আমার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। আবার যখন যেমন তখন তেমন শুনে কথা কয়, আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু তখন ভানু হয়ে ফুলের ভেতর যায়, মানে গোবিন্দ কানু সে তখন ভানু অর্থাৎ সূর্য হয়ে ফুলের মধ্যে লুকিয়ে গেছে। এবার ফুলের মধ্যে যেই গোবিন্দ লুকিয়েছে, এবার সঙ্গে সঙ্গে বটু ব্রাহ্মণ পুজোয় বসছে, আর জটিলা কুটিলা পিছনে দাঁড়িয়ে দেখছে লুকিয়ে লুকিয়ে যে আমাদের বউটি কি কাজ করছে। তাই এখানে যারা যারা সূর্য পূজা করবেন, আমার এই বটু ব্রাহ্মণ পুজো করবে, সকলে মিলে একটু পুজো পাঠ করে নিন, তারপরে বাকি লীলাগুলো আস্বাদন করবো, কারণ আমাদের সময় খুব কম। সময় শেষের মুখে পরবর্তী কীর্তনে এসে যাবেন। তবু সূর্য পূজা যখন এসেছি একটুখানি সূর্যের উদ্দেশ্যে গোবিন্দের পুজো করবো। তাই রাধে
পুজো করতে গেলে তো একটু উলুধ্বনি নিতে হয় মা। এত মা আছেন উলুধ্বনি নিতে ভুলে গেছে।